দেশভাগের পর পূর্ব পাকিস্তানবাসীর কাছে শুরু হয় রক্তস্নাত এক অধ্যায়, যার একটি পাতায় লেখা রয়েছে ৫২ ভাষা আন্দোলনের কথা, যে পাতা কেবলই রঞ্জিত সালাম, রফিক, বরকতের মতো বহু ভাষা সৈনিকের রক্তে। ঘটনার ৭১ বছরে পদার্পণ করল সেই পূর্ব পাকিস্তানের তথা আজকের বাংলাদেশ। ভাষা আন্দোলনে মূর্ত প্রতীক হল শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে দিনাজপুরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি। তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে নির্মিত এই শহীদ মিনারে ১৯৫৭ সাল পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনে ভেঙে দেওয়া হয় এই শহীদ মিনারটি। শহীদ মিনার ঢাকাতে হয়েছে, দিনাজপুরে হয়েছে এবং তার পাশাপাশি সুরেন্দ্রনাথ কলেজের যে ছাত্ররা তারাও কিন্তু এখানে শহীদ মিনার নির্মাণের প্রচেষ্টা চালিয়েছে। এখানে তখন ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন অধ্যক্ষ। এখানকার যে ছাত্ররা, কমরেড মোহাম্মদ ফরহাদ, মিজানুরুল হুদা, এখানকার ভাষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী হচ্ছে মোহাম্মদ দবিরুল ইসলাম, তাদের নেতৃত্বেই এবং সুরেন্দ্রনাথ কলেজের ছাত্ররা এবং শিক্ষকরা অন্যান্য জায়গায় যেহেতু শহীদ মিনার গড়ে উঠছে, তারাও সেই সময় শহীদ মিনারটি করেছিলেন। পরবর্তীতে ১৯৫৩ সালেই শহীদ মিনারটি হয়েছিল। ১৯৫৬ সালের দিকে এই শহীদ মিনারটিকে সামরিকরা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরবর্তীতে অনেক চেষ্টা করার পর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ছাত্ররা করতে গিয়ে আবার এই কলেজের ছাত্ররাই এই শহীদ মিনারটিকে আবার নির্মাণের চেষ্টা করে নির্মাণ করেছিলেন তারা। পরবর্তীতে আবার ৭০ নির্বাচনের পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আবার তারা ভেঙে। এইভাবেই শহীদ মিনারটি পরবর্তীতে নিশ্চিহ্ন হয়ে যায়। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে দিনাজপুর সরকারি কলেজে আবার ছাত্ররা সেখানে শহীদ মিনার গড়ে তোলে। এক পর্যায়ে সুরেন্দ্রনাথ কলেজ সুইহারি এলাকায় স্থানান্তর হলে কলেজটির নতুন নাম হয় দিনাজপুর সরকারি কলেজ। ১৯৬৭ সাল থেকে ১৯৬৮ সালের মধ্যে এই কলেজে ছাত্র সংসদ বড় আকারে আবারও নির্মাণ করে দ্বিতীয় শহীদ মিনার। মুক্তিযুদ্ধে এই শহীদ মিনারটি ভেঙে দেয় পাকিস্তানি সৈন্যরা। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সরকারি কলেজ ছাত্র সংসদ আবারও শহীদ মিনারটি নির্মাণ করে। যখন দিনাজপুরে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না, সেই সময়ে আমাদের এই দিনাজপুর সরকারি কলেজের যে শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারেই দিনাজপুরের সকল মানুষ থেকে শুরু করে, সকল জনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় বর্গবর্ণ যারা আছেন, সকলে আমাদের এই দিনাজপুর সরকারি কলেজে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। রফিক, জব্বার, বরকত, শফিক যারাই আছে, তারা আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। শুধু তারা দেয়নি, পাশাপাশি আরো অনেকেই দিয়েছে, কিন্তু তাদের নামে যেহেতু বই পুস্তকে সর্বত্র আমরা দেখতে পাই, যেন তাদের নামগুলো আমাদের বেশি আসে। তাদেরকে শ্রদ্ধাবোধ জানাবো, পাশাপাশি যারা লোক মনে করেন যে এই ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমার শ্রদ্ধাবোধ থাকবে। ১৯৭৩ সালে দিনাজপুরে তৎকালীন শতদল ক্লাবের সদস্য আকবর হোসেন নকশা করে নতুন আরেকটি শহীদ মিনারের। তবে শুধু শহীদ মিনার নির্মাণ করলেই হবে না, বরং সেখানে পূর্ণাঙ্গ শ্রদ্ধাবোধের দাবি মুক্তিযোদ্ধাদের। ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে দিনাজপুর যে শহীদ মিনার হয়েছিল, তৈরি করা হয়েছিল, এটা ৫৩ সালে। এখন যেটা সরকারি মহিলা কলেজ, সে সময় এটা কলেজটার নাম ছিল সুরেন্দ্রনাথ কলেজ। ওই এখন যেটা মহিলা কলেজ দেখছে প্রায় ১০০ ফিটের মতো দূরে ডানে শহীদ মিনারটা। তো সেই সময়ের ভাষা আন্দোলনের পরে শহীদদের প্রতি যে শ্রদ্ধাবোধ এখন আমি মেলাতে পারি না, কারণ আমরা সেই ওই শহীদ মিনারটাকে আত্মস্থ করতে পারছি। আর এখন তো জুতাটাই আমার কি বলে স্ট্যাটাসের একটাই মানে মান নির্ধারণ করে, যার কারণে দেখি অনেককেই দেখি যখন ফুল দিতে দেয় শহীদ মিনারে এক হাতে জুতা থাকে, এক হাতে ফুল থাকে। খুব অবাক, মানে দুইটিকে আমরা সমানভাবে বিবেচনা করছি।
21শে ফেব্রুয়ারি দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দিনাজপুরবাসী। দিনাজপুরবাসীর কাছে বর্তমানে এটি কেন্দ্রীয় শহীদ মিনার। এটি নির্মাণ করা হয় 1999 সালে। গবেষকের মতে বর্তমানে দিনাজপুরের 13টি উপজেলায় মোট শহীদ মিনারের সংখ্যা 638টি। দিনাজপুরবাসী মনে করেন শুধু মাতৃভাষা দিবসই নয়, প্রতিটি দিনে স্মরণ করা উচিত ভাষা সৈনিকদের। আমরা বাঙালি, আমরা ভাষার জন্যই যুদ্ধ করছি। পৃথিবীতে এমন কোনো জাতি নেই যারা ভাষার জন্য যুদ্ধ করছে, একমাত্র আমরাই বাঙালি, আমরা ভাষার জন্য যুদ্ধ করছি। আমাদের উচিত প্রত্যেকটি দিনেই বাংলা ভাষা দিবস হিসেবে পালন করা, বাংলা ভাষাকে ব্যবহার করা। আরও আমাদের উচিত, আমাদের শহীদ মিনার আছে, আমরা শহীদ মিনারে যেন জুতা খুলে উঠি, সেই শ্রদ্ধাবোধটা শহীদ মিনারের প্রতি আমরা রাখি। এটা আমাদের প্রত্যেকটা বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসাবে আমাদের কর্তব্য। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য যে আমাদের ভাষা শহীদরা যে জীবন দিছে, এর জন্য যে আমাদের কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে ওই সময় আমার বাংলা ভাষার জন্য, এই জিনিসটা এরা উপলব্ধি করতে পারে না। 90% শিশুরা জানে না যে আসলে মাতৃভাষা দিবস কবে। বইয়ে হয়তো পড়ে, কিন্তু এটার বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পারি না। এর জন্য আমাদের ভিতর থেকে আসলে কোনো অনুভূতি মনে হয় না যে আমাদের শিশুদের মধ্যে আসে। হয়তো মুখে আমরা বলি যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, কালো পতাকা পড়ি। আপনি দেখবেন কালো পতাকা পড়তেছে, কিন্তু আসলে কালো পতাকার যে মর্মটা, এই মর্মটাই অনেকেই বুঝে না। শহীদ মিনার মানেই আলাদা একটা অনুভূতির জায়গা, যেখানে আমাদের বাংলা ভাষার জন্য যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে, তাদের স্মরণে আমরা 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালন করি। এবং ইউনেস্কো আমাদেরকে এখানে স্বীকৃতি দিয়েছে আমাদের মাতৃভাষাটিকে। এবং আমি বারবার অনুরোধ করব যেন আমরা আমাদের প্রজন্মকে ভালো করে বোঝাই যে আসলে ভাষা শহীদরা কী করেছে, 21শে জন্য কী করেছে, এবং আমাদের মাতৃভাষা কোথা থেকে আসলো। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।